রোজকার রান্নার থেকে আজকের রেসিপি মৌরালা মাছের ঝোল। আজ রান্না করব মৌরালা মাছের ঝোল। এই যে মৌরালা মাছগুলি দেখো কি বড় বড়, আমি হলুদ লবণ মেখে নিয়েছি, একদম পেট ভর্তি ডিম আছে। তো নিয়েছি মৌরালা মাছ, ধনেপাতা, কালো জিরা, টমেটো আর পেঁয়াজ। এই দিয়েই আজ আমি বানাবো মৌরালা মাছের ঝোল। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা একটু ভাজার জন্য তেল দিয়ে দিলাম। ধরো বেশি না, অল্প তেল দিলাম, এক চামচের মতনই তেল দিলাম। এখন আমি হলুদ লবণ মেখে রেখেছিলাম যে মাছগুলি, এই মাছগুলি একটা একটা করে ভাজবো, মানে একসাথে দিব না, এরকম করে যেরকম আমরা মাছ ভাজি এরকম করে মাছটা মিডিয়াম ভাজবো, একদম কড়া না, একটু ভাজবো, কেন কি ঝোল হবে তো ভাজলে ভালো লাগবে। তো আমি এখন মাছগুলি একটু ভাজা করে নিই। যে মাছগুলি আমি এইরকম ভেজে নিলাম, খুব একটা কড়াও না আবার একদম হালকাও না, এভাবে ভেজে উঠিয়ে দিব। মাছ ভাজাগুলি আমি উঠিয়ে নিই, তারপরে মশলাটা দিই। মাছ ভাজা তেলেই আমি আর একটু তেল দিয়ে দিলাম রান্নার জন্য, ধরো আরও 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিব কালো জিরা, এই যে সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম, বেশি না। আর এখন আমি তাতে দিয়ে দিব, যে যেমন ঝাল খায়, আমি এখানে 1 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিব এই যে হলুদ দিয়ে আমি মশলাটা একটু সাঁতলে নিই। তোমরা অনেকদিন কমেন্টস করছো না গো, আমি যেই না করতে পারি, লিখতে পারি না বলে, করো, আমি মুখেই উত্তর দিব। তোমাদের কথাগুলি শুনলে আমার ভীষণ ভালো লাগে, কেমন হয়েছে ভালো বললে সবই বলবে। তো এখন আমি একটু সাঁতলে নিই। মশলাটা সাঁতলানো হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি টমেটোটা দিয়ে দিব, টমেটোটা গলাবো না তো তাই পরে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আমি দিয়ে দিব জল, ঝোল থাকবে তো তাই যে পেঁয়াজের বাটি 1 বাটি জল দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে উঠুক, তারপরে আমি মাছ দিয়ে দিব। ঝোলটা 2-3 মিনিট ধরে ফুটছিল, তা এখন আমি তাতে দিয়ে দিব ধনে পাতাটা, তারপরে মাছটা দিব। ধনে পাতাটা দিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দিব এই মাছটা ভেজে রেখেছিলাম যে মাছগুলি দিয়ে দিলাম, দিয়ে আমি মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট ঝোলটাকে হতে দেবো, ভালো করে ফুটুক, মাছটাও ভালো করে সিদ্ধ হোক। তো 4-5 মিনিট আমি মিডিয়াম আঁচে থাক, তারপর হয়ে যাবে আমাদের মোরলা মাছের ঝোল। এই যে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, আমি মিডিয়াম আঁচে 5-6 মিনিট রেখেছি। এই দেখো ঝোলের থিকনেসটা এরকম থাকবে, পেঁয়াজের তরকারি তো ঠান্ডা হলে আর একটু টেনে যাবে, তো ঝোল যেহেতু একটু ঝোল থাকতেই ভালো লাগবে। তা এখন আমি তাতে দিয়ে দিব 2টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 2টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এই আমার হয়ে গেল মৌরালা মাছের ঝোল, যা ভালো লাগবে না খেতে। সবসময় তো চচ্চড়ি খাই, ঝোল ভীষণ ভালো লাগে।